আজকে সন্ধ্যার পর রান্নাঘরে ঢুকে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেল। চোখগুলো গোল গোল করে পাকিয়ে দেখছি এ কি। আমি কি দেখছি? আমি যা দেখলাম, আমার মেয়ে চশমা পরে পেঁয়াজ কাটতে বসছে, সে নাকি আমার জন্য স্পাইসি নুডলস বানাবে। আমি তো পুরো অবাক। আজকে আমি আমার মেয়ের হাতে নুডলস খাবো, তাই একটু নেচে নিই। কিন্তু নাচার আরেকটা কারণ আছে, আমার অন্নপূর্ণার এসএমএস ডুবে গেছে। ও ও ও, কি মজা। ও মা, তুমি পাগল হয়ে গেল নাকি? একটু পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, দেখো সবটাই একা একাই করছে। এবার মশলাটা তৈরি হয়ে গেছে, জাস্ট পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর যে ম্যাগির সঙ্গে মশলাটা দিয়েছিল সেটা হচ্ছে ঢেলে নিচ্ছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আগে থেকে যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ রেড়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে স্পাইসি মশলাদার ম্যাগি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমার মেয়ে আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছে। আর দেখো কোথায় উঠে ও রান্নাটা করছে। তো ফাইনালি রেডি হয়ে গেছে আর আমাকে বোম্বাই মরিতে সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। যারা যারা ঝাল পছন্দ করে তারা এটা খেতে পারবে, কিন্তু আমি এটা খেতে পারবো না। এটা একদিন আমি টেস্ট করেছিলাম, প্রচন্ড ঝাল। আমি এত ঝাল খেতে পাই না। এখন ম্যাগিটা টেস্ট করবো। ম্যাগিটা সত্যি অসাধারণ হয়েছিল আর প্রচন্ড গরম ছিল। একটু ফু দিয়ে নি, ফু ফু। তারপরে বলো কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেলে? আমি তো পেয়ে গেছি, কিন্তু এখনো অ্যাকাউন্ট চেক করিনি। কিন্তু আমার এসএমএস ঢুকে গেছে, তার মানে তো আমি পেয়ে গেছি নাকি বলো? তো কারা কারা পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।